শেষবারের মতো সাবধান করছি গণেশ, সরবে নাকি সরবে না? গণেশ, দাদা, সাক্ষাৎ মাতা। গণেশ, আমার তোমার বিরুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছাই নেই, আর না অসুরদের স্বর্গে যাওয়া নিয়ে আমার কোনো আপত্তি আছে পিতা। যে ব্যক্তি ভালো কর্ম করে, নিজের বিকার থেকে মুক্ত হয়ে ভালো আচরণ করে, সেই স্বর্গ পাবে, এই নীতি তুমিই তো বানিয়েছো। আমার শুধু এটুকু অনুরোধ যে পবিত্র স্থান স্বর্গে প্রবেশ করার আগে এই অসুর তাদের আসরিক প্রবৃত্তি ত্যাগ করুক, সদা সত্য আর ধর্মের সঙ্গে থাকার সংকল্প নিক। তুমি তো স্বয়ং কত অসুরকে সঠিক পথ বেছে নেওয়ার জন্য শুধুমাত্র স্বর্গেই স্থান দাওনি, বরং তাদের নিজের শিবগণ বানিয়েছো। স্বর্গ শুভ সংকল্প, শুভ ভাবনা নিয়ে তৈরি হয়েছে। যদি সেখানেও কেউ বিকার নিয়ে প্রবেশ করে, মনে ঈর্ষা, অহংকার আর ক্রোধ ভাব থাকে, তাহলে স্বর্গ থাকবে নাকি নরক হয়ে যাবে। যদি আমি ওনাদের কাছে আসরিক প্রবৃত্তি ত্যাগ করার দাবি জানাই, তাহলে অনুচিত কি করেছি? আর ওরা আমার কথা না শুনেই সংঘর্ষ শুরু করলো। গণেশের তর্ক আর কর্ম সর্বদা ধর্মযুক্ত হয় মহাদেব। যেভাবে কোনো বড় উদ্দেশ্য পূরণের জন্য আমাদের অন্তরে থাকা মন্দের বিনাশ ঘটাতে হয়, যেভাবে অলংকারে পরিণত হওয়ার জন্য স্বর্ণকে শুদ্ধ হতে হয়, ঠিক সেভাবে স্বর্গের শুদ্ধতার জন্য, সৃষ্টির নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য আমার মনে হয় না মহাদেব যে গণেশের এই চাওয়াতে কারো কোনো আপত্তি থাকতে পারে। আপনারা স্বর্গে যেতে চান? অবশ্যই যান, কিন্তু নিজের আসরিক প্রবৃত্তি ত্যাগ করে, মানুষ আর দেবতাদের সঙ্গে ভালোবাসাপূর্ণ সম্পর্ক রেখে, তাদের সঙ্গে সংঘর্ষ করতে নয়।
না আমি যাব আমি যাব, আমি যাব আমি যাব, না আমি যাব না আগে আমি আমি যাব। প্রথমে যাব আগে আমি যাব আগে না আমি যাব আগে আমি যাব আমায় যেতে দাও আমি যাব আগে ছাড়ো, যেতে আমি দাও যাব আমাকে। আগে না আমি আমি যাব। যাব বাস আমাদের শত্রু দেবতাদের সঙ্গে ভালোবাসার সদ্ভাবনার কোন রকম শর্ত আমরা মেনে নিতে রাজি নই। আমরা গর্বিত গর্বিত আমরা আমাদের অসুরত্বের উপর, আমাদের ভাবনার উপর, আমাদের স্বভাবের উপর। যদি আমাদের আসরিক প্রবৃত্তি ত্যাগ করি তাহলে অসুর থাকবো কি করে? আমাদের অস্তিত্ব ত্যাগ করতে আমরা প্রস্তুত নই। রাখুন আপনাদের স্বর্গ আপনাদের কাছে, চাই না আপনাদের ভিক্ষা। আমরা যখনই স্বর্গ নেব আমাদের প্রবৃত্তির সঙ্গে আমাদের যোগ্যতার দ্বারাই অর্জন করব। দেবতাদের পরাজিত করে নেব, তাদের অস্তিত্ব মুছে দিয়ে নেব, আমাদের অস্তিত্ব ক্ষুণ্ণ করে নয়। চলো পাতালে। মাথায় কি করছেন আপনি? যেই অধিকারের জন্য আমরা এতদিন যুদ্ধ করছি তা ছেড়ে আপনি চলে যাচ্ছেন। আমাদের অধিকার নয়, ভিক্ষা দেওয়া হচ্ছে রাহু। স্বর্গের প্রভু নয়, দেবতাদের দাস হয়ে থাকার বিকল্প দেওয়া হচ্ছে, আর আমি তাতে রাজি নই। কিন্তু মাতা, একবার আমরা স্বর্গের ভেতরে যেতে পারলে তাহলে এই স্বর্গ আমাদেরও হতে পারে। আজ আমাদের স্বর্গ ভিক্ষা দেওয়া হচ্ছে আর আমরা নিয়ে নেব। কাল যদি কেউ বলে এখান থেকে চলে যাও, তাহলে কি চলে যাবে? স্বর্গলোক লাভ করার লোভে অসুরের লক্ষ্য কখনোই ভুলতে পারি না আমরা। আমি ভিক্ষায় পাওয়া স্বর্গ চাই না, বরং শক্তি দিয়ে গড়া সাম্রাজ্য চাই। আমি নিজের শক্তি দিয়ে স্থাপিত সিংহাসন চাই, এক এমন সিংহাসন যার সম্মুখে শুধু সংসার নয়, শিব শক্তিকেও মাথা নত করতে হবে। আর মাতা পিছিয়ে আসা, সেটা হেরে যাওয়া হবে না। যদি দয়া করে ভিতরে যেতে দেয় তাহলে এই দেবতারা না আমাদের ভয় পাবে আর না আমাদের কখনো সমান অধিকার দেবে। আমার সম্পূর্ণ বিজয় চাই। আর প্রবল আঘাত করতে কখনো কখনো দু পা পিছিয়ে আসতে হয় রাহু। চলো। অসংখ্য ধন্যবাদ শ্রী গণেশ। আপনি প্রমাণ করে দিয়েছেন যে কেন আপনাকে বিঘ্নহর্তা রূপে পুজো করা হয়। আর যেভাবে আপনি অসুরদের থেকে স্বর্গ আর আমাদের দেবতাদের অধিকারের জন্য লড়াই করলেন, সেই কারণে আমরা মন থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী গণেশ, 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 জয় শ্রী গণেশ। আমার ছোট ভাই সব থেকে বড় কার্য সম্পন্ন করেছে। সোজা রুদ্রের কাপালিক অবতারের সম্মুখে দাঁড়িয়েছে। কিছুক্ষণের জন্য তো আমিও ভয় পেয়েছিলাম।
গণেশ, আজ যে বুদ্ধি, তর্ক আর বিনয় দ্বারা তুমি এই পরিস্থিতিকে সামলেছ, আমার গর্ব হচ্ছে তোমার উপর পুত্র। আর এই সংসার তোমাকে সর্বদা মনে রাখবে। আজ গণেশ যে লীলা দেখিয়েছে তাতে প্রমাণ হয়েছে যে নটরাজরূপী মহাদেবের পুত্রকেও নটেশ বলার পূর্ণ অধিকার আছে, নটেশ বলার পূর্ণ অধিকার আছে। আজ তুমি শক্তি দিয়ে নয়, তোমার বুদ্ধি দিয়েই ঘোর বিপদ কাটালে, ধর্মের পথে থেকে ধর্ম রক্ষা করলে। তাই এই সংসার তোমাকে বুদ্ধি আর জ্ঞানের দাতা বলবে, আর জ্ঞানের দাতা বলবে, আর জ্ঞানের দাতা বলবে। বলো গণপতি বুদ্ধিদাতা গজানন নটেশের জয়! 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 দাদা, কি হলো? গৃহে ফিরবে না এখন নয়, কেন? যা হলো তা তুমি দেখেছ, কিন্তু তার অর্থ বুঝতে পারোনি। এতে বোঝার কি আছে দাদা? সাক্ষাৎ মাতার দর্শন পেয়ে আমি তো ধন্য হয়ে গেলাম। ওনার রূপ এমন দিব্য, এমন উজ্জ্বল ছিল যে সব আমার কাছে পরিষ্কার হয়ে গেল। তুমি কেন এসব কিছু নিয়ে ভাবছো? চলো গৃহে ফিরি, যাত্রা অনেক দীর্ঘ হবে। হ্যাঁ, যাত্রা সত্যিই দীর্ঘ হবে, কিন্তু তা গৃহের পথে নয়, আমাদের উদ্দেশ্যের পথে। উদ্দেশ্য? কেমন উদ্দেশ্য দাদা? নতুন কিছু শিখতে হবে মণি, নতুন কিছু করতে হবে। এখন এটাই আমাদের উদ্দেশ্য। শুনেছি মহাদেবের স্বরূপ কাপালিক তন্ত্রবিদ্যা শেখাতে শুরু করেছেন এবং অনেক সাধক মানব ঋষিরা তার কাছে যাচ্ছেন। মণি, যে প্রশ্ন আমি করতে বলেছি তোমায় তা করবে। চলো। শিবম রুদ্রম শিবম রুদ্রম শিবম রুদ্রম শিবম রুদ্রম শিবম রুদ্রম শিবম